আমার নাম মৌসুমী। ঘটনাটি ঘটেছিল আমার দাদার সাথে। আমার দাদার একটা ক্ষেতি জমি ছিল। সে জমি চাষ করত। ধান ক্ষেত পাহারা দেওয়ার জন্য দাদা ছোট্ট একটা কুঁড়েঘরও বানিয়েছিল। ক্ষেত পাহারা দেওয়ার জন্য একজন পাহারাদার ঠিক করা হলো। ওই পাহারাদার ঠিক 7 দিন পাহারা দেওয়ার পর সে বলে যে আমি আর কাজ করতে পারবো না, আমার খুব ভয় লাগে। রাত্রেবেলা নাকি সে বড় একটা জন্তু দেখে। সে ধান খেতে ঘোরাফেরা করে আর সে খুব ভয় পায়। দাদা ভাবলো ধান খেতে এত বড় জন্তু আবার কই থেকে আসলো। তাই দাদা নিজেই একদিন পাহারা দেবে বলে ঠিক করল। একদিন রাত 12টার দিকে মানুষ তখন অর্ধেক ঘুম দিয়ে ফেলেছে। দাদা লক্ষ্য করলো ঠিক সেই ধান খেতে বড় একটা জন্তু ঘোরাফেরা করছে, যেটাকে দেখতে একদম পুরো দানবের মতো। আমার নাম মৌসুমী। ঘটনাটি ঘটেছিল আমার দাদার সাথে। আমার দাদার একটা ক্ষেতি জমি ছিল। সে জমি চাষ করত। ধান ক্ষেত পাহারা দেওয়ার জন্য দাদা ছোট্ট একটা কুঁড়েঘরও বানিয়েছিল। ক্ষেত পাহারা দেওয়ার জন্য একজন পাহারাদার ঠিক করা হলো। ওই পাহারাদার ঠিক 7 দিন পাহারা দেওয়ার পর সে বলে যে আমি আর কাজ করতে পারবো না, আমার খুব ভয় লাগে। রাত্রেবেলা নাকি সে বড় একটা জন্তু দেখে। সে ধান খেতে ঘোরাফেরা করে আর সে খুব ভয় পায়। দাদা ভাবলো ধান খেতে এত বড় জন্তু আবার কই থেকে আসলো। তাই দাদা নিজেই একদিন পাহারা দেবে বলে ঠিক করল। একদিন রাত 12টার দিকে মানুষ তখন অর্ধেক ঘুম দিয়ে ফেলেছে। দাদা লক্ষ্য করলো ঠিক সেই ধান খেতে বড় একটা জন্তু ঘোরাফেরা করছে, যেটাকে দেখতে একদম পুরো দানবের মতো।